আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। গত পর্বে আমরা জুমলাতু ফেইলিয়ার 4টি মূলনীতি উল্লেখ করেছিলাম। তন্মধ্যে একটি মূলনীতি তথা জুমলাতু ফেইলিয়া এর পরিচয় তা নিয়ে আমরা উদাহরণসহ আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় মূলনীতি তথা জুমলাতুন ফেইলিয়ার মিকদার বা পরিমাণ তা নিয়ে আলোচনা করব। অর্থাৎ জুমলাতু ফেইলিয়া কোথায় শেষ হয়েছে তা আমরা জানতে পারব দ্বিতীয় মূলনীতি মাধ্যমে। আরবি ইবারতের মধ্যে কোনো ফেইলের পর এই তিনটি জিনিস এর মধ্য থেকে কোনো একটি যদি আসে তাহলে আমাদের বুঝতে হবে এই তিনটি জিনিসের আগ পর্যন্ত পূর্বে জুমলাতু ফেইলিয়া শেষ হয়েছে। এক নম্বর ওয়াও, ফা, সুম্মা, হাত্তা এই জাতীয় হরফে রাবেতার মধ্য থেকে যদি কোনো একটি হরফ আসে তাহলে আমাদের বুঝতে হবে যে এই হরফে রাবেতার আগ পর্যন্ত পূর্বের জুমলাতু ফেইলিয়া শেষ হয়েছে। 2 নম্বর হলো যদি ফেইলের পরে এই ছোট নোক্তাটা থাকে তাহলেও আমাদের বুঝতে হবে এই নোক্তা পর্যন্ত পূর্বে জুমলাতু ফেইলিয়া শেষ হয়েছে। 3 নম্বর হলো ফেইল এর পরে যদি আরেকটি ফেইল আসে তাহলে আমাদের বুঝতে হবে যে এই দ্বিতীয় ফেইলের আগ পর্যন্ত পূর্বে জুমলাতু ফেইলিয়া শেষ হয়েছে। তো আসুন আমরা এর উদাহরণ দেখি। যেমন নালআবু বাদাল আসরি ইলাল মাগরিবি সুম্মা নাজলিসু লিদ্দিরাসাতি ইলাল ইশাই রাআইতু যাইদান ইয়ালআবু মাআ আখিহি। তো এখানে আমরা যে নালআবু দেখতেছি, তো এখান থেকে জুমলাতু ফেইলিয়া শুরু হয়েছে। তো এই জুমলাতু ফেইলিয়াটা শেষ হয়েছে সুম্মা যে আছে এখানে যে দেখতে পাচ্ছি আমরা সুম্মা হরফে আত, এই সুম্মার আগ পর্যন্ত এসে যে পূর্বে যে জুমলাতু ফেইলিয়া ছিল এখানে এসে শেষ হয়ে গেছে। এরপরে নাজলিসু যে ফিল আছে, এই যে নাজলিসু ফিলটা এখান থেকে আবার জুমলাতু ফেইলিয়া শুরু হয়েছে আর এটা শেষ হয়েছে যে এখানে যে আছে ইলাল ইশার পরে যে নোক্তাটা আছে ছোট নোক্তাটা এই পর্যন্ত। এরপরে যে রাআইতু যাইদান ইয়ালআবু মাআ আখিহি, তো এখানে যে রাআইতু এই রাআইতু থেকে জুমলা ফেইলিয়া শুরু হয়েছে। এরপরে যে ইয়ালআবু যে আছে পরবর্তী যে ফেইল দ্বিতীয় ফেইলটা ইয়ালআবু এই পর্যন্ত এসে যে পূর্বে যে জুমলাতু ফেইলিয়া ছিল এটা এখানে এসে শেষ হয়ে গিয়েছে।